শীতকাল এলেই ফিস্টি আর খাওয়া দাওয়া। এই বছর যা জৈমে শীত পড়েছে, লোক উপভোগ করতেছে চারটি। আর আমরা যেখানে থাকি এর আশেপাশে শুধু লিচু বাগান, পেয়ারা বাগান, জামরুল বাগান, ওই জন্য প্রত্যেক শনি রবিবার ফিস্টি লেগেই রয়েছে। আর বক্সের ধুম ধুরাক্কা আওয়াজ শুধু। আর আজকে সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে একটু ময়দার ডো ফ্রিজের মধ্যে ছিল কালকে, তো সেই ময়দার ডো দিয়ে একটু হালকা করে তেল দিয়ে মিচি তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। আর আলু আর ক্যাপসিকাম দিয়ে একটু তরকারি করে নিচ্ছি। লাস্টে একটু আলুর দমের মশলা দিয়ে দিচ্ছি, স্বাদটা বেশি ভালো হয়। আর এই হয়ে গেছে, এক্ষুনি নেমে নিয়ে আর উপরে চলে যাব। বাবুর বললাম তুই ততক্ষণ পর, তো আমি চলে এসেছি, মানে ওর পড়া হয়ে গেছে। সেদিন আস্তে আস্তে বাবুর নিয়ে দেখলাম ফিস্টি সকালবেলা জল খাবারের থেকে দেখি না জল নিয়ে বসেছে তাড়াতাড়ি বেশি। তো এখন রাত 9টা পর্যন্ত ওই ফিস্টি করে দুপুরের খাবার রাত 9টায় খেতে হবে, বাড়ি ফিরবে। মানে রাত 9টা পর্যন্ত গান বাজনা সহ্য করতে হবে। এই চলতেছে এখন ফিস্টির অবস্থা। কাল এখন অনেক বদলে গেছে, তখনকার মতো কি আর আমরা খাল পাড়ে বসে আর দুটো ইঁট দিয়ে ডিম ঝোল ভাত করে খাবো এখন? সেই দিন বদলে গেছে। সে আবার ভাত পুড়ে যেত ফিস্টি করতে গিয়ে। সে অনেক কাহিনি। আর এই দেখো আমি আজকের কাহিনি অন্যরকম করে দিয়েছি। এই ভাত করতে গিয়ে ভাত একদম তেবড়ে গেছে। এবং আজকের ভাতের মধ্যে থেকে আলু বের করে নিয়ে আর একটু ডিমে ভাজা করে তরকারি করবো আর একটা সবজি করবো। সে ভাতের অবস্থা দেখে আবার সবজিটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার ফ্রিজের ভিতর মুরগির বুকের মাংস ছিল, সেই মাংস বের করে জল দে কোনো রকমে বরফ ছেড়ে নিয়ে তারপরে এই যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ভালো করে। সব রকম মশলা, আদা রসুন পেস্ট, একটু টক দই, একটু লেবুর রস, একটুখানি সাদা তেল, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর মিকে রেখে দেবো। একদম ফ্রিজে রাখবো নি, শীতকালে তো বাইরে রেখে দেবো। আর এই দেখো ভাতের অবস্থা, গরম অবস্থায় এই আলু সিদ্ধ আর একটু বাটার দিয়ে দেবো। আবার ঘি পছন্দ করে না আমার মেয়ে, আবার কোরিয়ান খাবার পছন্দ করে, ওই জন্য বলে দিয়েছি রাইসের একটু স্টিকি রাইস করেছি তোদের জন্য। বাবু শুনে তো অবাক, বলতেছি যে বাবু তোরা তো দুজনে খুব কোরিয়ান খাবার পছন্দ করি, ওই জন্য তোদের জন্য এই ভাত করেছি। শোনাই আবার ঘরে থেকে বলতেছে যে ওমা তুমি তো সুশি করে দিতে পারতে এই শশা ফশা দিয়ে। আমি বলি বাবা তুই শুশুর করে এই খেয়ে নেতেন বাবা, আর সুশি খায় না। এই খাবার করতে তাই অস্থির, আবার সুশি করতেছে। আর ওই বলি বিকেলে তোদের জন্য সুন্দর খাবার করে দেবো, মোটামুটি একটু ঘুম থেকে উঠলেই আমি গিয়ে করে দেবো। আর এই এখন রোদে বসিছি একটু, এইখানে এত সুন্দর রোদ্দুর আসে, চুলটা বলি শুইকে যাক। আর এই প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদটা খাচ্ছিলাম। আর এই দেখো আমার বেটা আবার যন্ত্রপাতি নিয়ে বসে পড়ে গেছে, ওখানে জিরে বসে নিয়েছি। শীতকালের বেলা তো এত ছোট, কোথায় থেকে যে টাইম চলে যাচ্ছে বুঝতে পারতিস না। আর এই চলে এসেছি, বলি ওদের খাবারটা করে দিই, খিদে পাবে আবার সন্ধ্যা হওয়ার আগে থেকেই ওদের খিদে পায়। আর আজকের আবার যা ভাত খেয়ে দিয়েছি, তো এক্ষুনি সেই ভয়ে আমি আবার তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। সেই মাংসটা বের করে রেখে এক্ষুনি ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে আর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে নিচ্ছি, ওই একটা গাজর বিট নিচ্ছি, একটা গাজর, ক্যাপসিকাম আর কটা কুরুন্ডে শশা ছিল। এই শশা ছাড়া আর বাজারে পাইনি, কাছারি বাজারে। সে অনেক দিন শশা কিনে দেওয়ার আমার বর গেছে সেই শশা, তো সেইগুলো নিয়ে আর এই কুচে নিচ্ছি সবগুলো। এই শর্মা স্যালাড করব বলে এই খাবারগুলো করতে একটু তেমন কিছু লাগে না, শুধু মাংসটাই ম্যারিনেট করে রেখে দিয়ে মানে চেপে দিছি, আস্তে আস্তে হবে। একটু তন্দুরির মতো পোড়া মাংসর মতো করে নেবো, এদিক ওদিক ভেজে নিলেই হয়ে যাবে। আর ততক্ষণে সব এগুলো কেটে কুটে নিচ্ছি। বাবা এই খাবারটা খাওয়ার জন্য আমার মেয়ে সেই কত দূরে সাউথ সিটি মলে যাবে, তখন ওখানে গেলেই এই খাবারটা খাবে। এখন এত দাম করতেছে আর খেতে চায় না, যদিও বলে মা এবার বাড়িতে করবে, করলে খাবো। তাই বলি হ্যাঁ বাড়ি করে দিয়ে, এটা অনেকবার করে দিয়েছি, তোমরাও শীতকালে কিন্তু একবার করে খেতে পারো, খুব সুন্দর। চিবিয়ে মাংস যারা খেতে চায় না তাদের এই করে দিলে চেটে পুটে খাবে। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ মাংসটা। আমি আবার একটু টুকরো চেক করে নিয়ে দেখলাম, খেয়ে হেভি হয়েছে কিন্তু মাংসটা। এটাই শুধু মেয়োনিজ দিয়ে খেতে হেভি লাগবে। তো আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর শসাটা শুধু কুচিয়ে রেখে দিয়েছি, আর গাজর আর বিটটা আমি একটু ভেপে ফেলে দিয়েছি, একটুখানি সামান্য নুন দিয়ে। মাংসগুলো কেটে কুটে সব সাইজ করে নিয়েছি কুচে কুচে। আর এই দাবার নিয়ে চলে এসেছি এই টেবিলে, এখানে বসে বসে করবো। কতক্ষণ আর দিনে থাকবো, কোমরে ব্যথা করে। আর এই দিকে দেখো না সবগুলো ঢেলে নিচ্ছি। মেয়োনিজটা বেশি করে দিতে হবে, সামান্য একটু বিট নুন। তা মেয়োনিজটা দিতে দিতে দেখি একটা কৌটো ফুইরে গেছে, তা ভাগ্যিস আর একটা কৌটো ছিল, সেইটাই এনে আর ওই আবার দিয়েছি খানিকটা। মেয়োনিজটা বেশি করে দিলে তবে কিন্তু বেশি স্বাদ হবে। আর ওইদিকে একটুখানি লবণ আছে, দিয়ে দেবো একটু সামান্য একটুখানি ওই বিট নুন। মেয়োনিজের মধ্যে তো নুন থাকে, তো ওই জন্য খুব অল্প করে দিচ্ছি। দিয়ে দুই ভাই বোনের জন্য এই বেড়ে নিচ্ছি দুটো বাটি, আর একটুখানি আমিও নেব। তো খেতে সত্যি খুব সুন্দর হয়, তোমরা কিন্তু অবশ্যই খাবে, করে খেয়ে আমার কমেন্টে জানাবে কিন্তু। শর্মা রোল, শর্মা স্যালাড এগুলো খেতে খুব ভালো লাগে। তো বাড়ি যে কোনো খাবার করে খেলে তার স্বাদ আলাদা। তো
তবে খারাপ হয় না, খুব সুন্দর হয় কিন্তু। সোনায়েরটা নে ওর ঘরে দিতে এইছি, ও পড়তে পড়তে খেয়ে নেবে টাইম বুঝে। আর বাবু আর আমারটা এই ঘরে নিয়ে চলে এইছি। বাবুর বলতেছি যে পড় না, খাবার না কাছে এলে আগে পড়বে না, বলেছে খাবারটা খেয়ে তবে পড়তে বসবো। তো ওই খাবারটা নিয়ে বসেছে আর আমি খাচ্ছি। বাবুর বলতেছি কেমন হয়েছে, বলে মা খুব সুন্দর হয়েছে। বলি ঠিক আছে আবার করে দেবো। বাইরের খাবার খাবি নি বাবা, আমার বাইরের খাবার দেখে এখন খুব ভয় করে। তো এই দেখো, তোমরা যেন ভুলে যেওনি আবার লাইক করতে, কমেন্ট করতে আর ফলো